আসছে ঈদুল আজহাকে সামনে রেখে মিশিগানের ট্রয় সিটির আমেরিকান পলিস কালচারাল সেন্টারে শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ঈদ বাজার মেলা। বিভিন্ন ডিজাইন আর ফ্যাশনেবল পোশাকের সমাহার ছিল এই মেলাতে। সেই সাথে অনেকগুলো স্টল থাকায় ক্রেতারাও আগ্রহ নিয়ে আসেন এই ঈদ বাজার মেলাতে। এতে দেশীয় পণ্য ছাড়াও ইন্ডিয়া এবং পাকিস্তানি পণ্যের পাশাপাশি ছিল বিভিন্ন কসমেটিক্স সামগ্রী। এক ছাদের নিচে পছন্দের সব পোশাক পেয়ে খুশি ক্রেতারাও। আমরা আসলে বাংলাদেশকে অনেক মিস করি, বাংলাদেশের ঈদকে অনেক মিস করি। তো এখানে এসে আমরা সবাই একসাথে ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে খুবই ভালো লাগতেছে। অনেকের সাথে দেখা হয়েছে। এখানে আসার পরে অনেক বাঙালির মুখ একসাথে দেখতে পাই, বাঙালি ড্রেস এভরিথিং, মানে আমাদের ভালো লাগে দেখে আমরা কাজ করার পরেও আমরা আসি মেলাতে। মেলাটাকে উপভোগ করার জন্য, ফুচকা টুচকা খাওয়ার জন্য, আর হচ্ছে ইটস এ গ্রেট অপরচুনিটি ফর নেটওয়ার্কিং অলসো। সামাজিকতাও হলো, নেটওয়ার্কিংও হলো, আর মেলাটাও এনজয় করলাম, একটু বাংলাদেশের ফ্লেভারটা নিলাম। বাচ্চাদের কাপড় আছে, বড়দের কাপড় আছে, তারপরে শাড়ি, গহনা, যার যেটা ভালো লাগে সবাই এরকম যার যেটা ইচ্ছাদের জন্য পিক করছে, বা ঘরের পরার কাপড়ও আছে। মেলায় স্টল নিয়ে আসা নারী উদ্যোক্তারা জানান, ব্যবসার পাশাপাশি দেশের ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য স্টল নিয়ে আসা তাদের। ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করার দাবিও জানান তারা। এটা হচ্ছে আমার প্রথমবার মিশিগানে কোনো মেলাতে নিজের শপ দেয়া। তো প্রথমবার একটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে। এখন মোটামুটি অনেক কাস্টমার্স আসছে। আর আমাদের এখানে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে সামার কালেকশন, এবং খুবই চিপ এবং খুবই ডিসকাউন্টেড প্রাইসে। We have simple sarees, we have abayas, we have anarkali dresses, we have sharara dresses, we have garara dresses. আমাদের পাঞ্জাবি আছে, হিজাব আছে, পাকিস্তানি ড্রেস আছে এবং বাঙালি ড্রেসও আছে। আমি নিউ ইয়র্ক থেকে আসছি এখানে মিশিগানে মেলার জন্য। খুব ভালো লাগলো মেলা করে, খুব আনন্দিত হলাম। আমাদের এই পেজে পাবেন সব মেয়েদের ড্রেস, কামিজ, সবকিছু পাকিস্তান থেকে আমরা নিয়ে আসি। খুব মজা করলাম, খুবই আনন্দিত। আমাদের আলহামদুলিল্লাহ সবকিছু সেল হয়ে গিয়েছে। আমাদের সব বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে শুরু করছি, এবং বাংলাদেশের সব আইটেম মানে কাপড়গুলো এখানে। ঈদবাজারের আয়োজক হিসেবে ছিলেন নারী উদ্যোক্তা লিজু চৌধুরী, নুসরাত মাতিন ও পুষ্পরানী। মেলার আয়োজকরা জানান, প্রবাসী বাংলাদেশিদের বিদেশের মাটিতে দেশের ঈদের আমেজের একটুকু ছোঁয়া দেওয়ার জন্যই তাদের এই প্রয়াস। ভবিষ্যতে আরও বড় পরিসরে ব্যতিক্রম কিছু করার চিন্তা তাদের। যারা বাসা থেকে কাজ করি আমরা মহিলারা, অনেকে আছে যারা বাসা থেকে কাজ করে, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম বলতে পারেন, মানে তাদের একটা বিজনেসের একটা উপায়ও বলতে পারেন। আর সবাই এনজয় করে, এটা হচ্ছে সবচেয়ে বড়। মেলাটা হচ্ছে একটা মাধ্যম, যেহেতু আমরা এখানে প্রবাসী যারা আছি বাংলাদেশের, আমরা অনেক কিছু মিস করি। তো এটা একটা মিলন মেলা, একটা মেলার মাধ্যমে আমরা সবাই একসাথে হতে পারি, সবাই একটু হাসি আনন্দ করে, শপিং করে, ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেওয়াটাই হচ্ছে আমাদের এই উদ্দেশ্য। আজকের মেলাটা আমাদেরকে ঠিক মনে করিয়ে দিয়েছে আমাদের ফার্স্ট মেলা যেটা করেছিলাম আলশাহিতে। সো এইবারকার মতোই হচ্ছে গিয়ে এত মানে মানুষের সমাগম। আলহামদুলিল্লাহ, কুরবানি ঈদে আসলে এতটা যে আশা করব সেটা আসলে আমাদের ছিল না, বাট আলহামদুলিল্লাহ এখনো অবধি দেখতেই পাচ্ছেন অনেক অনেক মানুষের সমাগম। আলহামদুলিল্লাহ আজকের মেলাটা হচ্ছে গিয়ে সাকসেসফুল আমি বলবো। এবং ইচ এন্ড এভরি ভেন্ডর সবাইকে আমরা জিজ্ঞেস করেছি, সবাই বলছে আলহামদুলিল্লাহ তাদের নাকি অনেক ভালো বিজনেস হচ্ছে। आपको तुम्हारा स्पाइस
বিদেশের মাটিতে স্বদেশীয় পণ্য ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য উদ্যোক্তাদের এই আয়োজন।